পার্থ হাঁটতে গেছিল, ঠিক আছে, ওখান থেকে একজন পেছন 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 চলে এসেছে। ওট কি কুমড়ো আলু 2 প্যাকেটে বসিয়ে দিয়েছে, সাথে গেছে বরবটি আর ভেন্ডি দিয়েছি কিছু। এদিকে সব কমপ্লিট আমাদের। দীপা রসুনটা ছুলে রেখেছে, পেঁয়াজটা কাটা হয়ে গেছে, ছেড়ে দিল চলে যাচ্ছে, ঘুরে ঘুরে চলে আসছে। রসুন ভাজা কমপ্লিট আমাদের। লাস্ট আমাদের টমেটো। আমাদের কাইন্ড অফ শনিবার রোববার যদি একটু পাগলামো না করা হয়। এই যে একজন দরজা খোলা রয়েছে, ও বাইরে যাচ্ছে, ঘুরে ঘুরে খেলা করে আবার চলে আসছে। আজকের ব্লগটা একটা খুব সুন্দর একটা নোটে স্টার্ট করছি। এখন বাজে সকাল 5:30। এই যে না 5:30 না, 5:45। মোটামুটি আমরা 5:15 থেকে এখানে রয়েছি এই টিভির ঘরে। পার্থ হাঁটতে গেছিলো, ঠিক আছে, এবার হাঁটতে হাঁটতে নাকি একটু দূরে গেছিলো, সো ওখান থেকে একজন পেছন 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 চলে এসেছে, যেটা কিনা স্পেশাল গেস্ট। এসে ও দরজা খোলার আগে ও ঢুকে গেছে, তাই না? এতটা দূর কিন্তু ওরা আসে না নিজের জায়গা ছেড়ে, একটু এসে আবার চলে যায়। ও এসে একদম পুরো বসে আছে, ঘুমিয়ে পড়ছে। তোর সে দৌড়াদৌড়ি করছিল তখন ঘরের মধ্যে, আর পার্থ পেছন পেছন বেশি যাচ্ছে। দেখো পার্থ চলে গেলে সে কেমন করে ঘাড় উঁচু করে দেখছে। একটু খা, দুধ খা। জল টল মোটামুটি খেয়ে একটু কাপড় জামা ছিঁড়ে এখন একটুখানি ঘুম পেয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা অবশ্য অনেক আগে থেকেই শুরু করেছি, প্রায় 5:15 ভোরবেলা থেকে। তো আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম একজন যে আমাদের বাড়িতে এসেছে অ্যাজ এ গেস্ট চলে গেছেন, কিন্তু না, কোথায় আর যাবে। সে আমাদের সঙ্গে কার্টুন দেখেছে সকালবেলা বসে বসে, আবার বেশ ঘুমিয়েছে। ও ঘুমানোর পর আমি আবার ঘুমোতে গেছি। দেখাচ্ছি একবার। Babali. Look how cutely she is. আজকে আমাদের প্ল্যানও ছিল একটু বেরোনো সকাল সকাল, কিন্তু এই মহাজন চলে এসেছে, এখন যেতে পারছি না কোথাও। না উঠলে ব্যাপারটা খারাপও লাগে। এই গাছটা বেশ ফুল উঠেছে অনেক, কালকে একটু স্ট্রিম করেছি, সব গাছগুলো ফেলে দিয়েছি, পাতাগুলো। এখন বেশ ভালো লাগছে, আজকে বেশ ভালো রোদও উঠেছে। ওট কি শনিবার উইকেন্ড, ছেড়ে দাও আমাকে। এর দৌড়ানোর পোজ দিয়েছে আবার। ওট হাত সরিয়ে দিচ্ছে, বলছে আমারই তো শনিবার এটা। হাত সরিয়ে ওই ঘুমাচ্ছে একদম, মানে এত তামঝামের পর এই জাস্ট চা বসালাম। এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে আর বেগুনটা ভর্তা হবে। কুমড়ো আলু 2 প্যাকেটে বসিয়ে দিয়েছে, সাথে গেছে বরবটি আর ভেন্ডি দিয়েছি কিছু, আর টমেটো দিয়েছে না, টমেটো আলাদা দেবো। হ্যাঁ, টমেটোটা ভেজে রোস্ট করে দেবো আর কি। I don't think so. No, no,
so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. আজকে আমাদের দিন মোটামুটি ওই অকুপাই করে নিল বলো। আর আমরা খুব কনফিউজড আর ভয়ে রয়েছি যে কি করা যায় ব্যাপারটা। ও বলছে যে দিয়ে আসবো না কি করবো, যেতেও চাইছে না। ওই দেখো খাচ্ছে, ঘুমোচ্ছে, স্নানও করছে, আবার সিট বললে আবার সিট মানে বসে আছে, আমি জানি না ব্যাপারটা। আর হিসু পটিটা পুরো বাইরে গিয়ে করছে আর আমাদের বুঝিয়ে দিচ্ছে যে ওর পেয়েছে। খুবই কনফিউশন, এখন আমরা কনফিউজ স্টেটে রয়েছি। সেটি বেশি হয়ে গেল নাকি? 3টে 4টে দিয়েছি আমি। 4টে? হ্যাঁ, আমার ঘুমোটা হয় কিনা। প্রেশার কুকার করা উচিত না, কিন্তু সময় কম বলে বললাম, কি করবো। সবজি বলে প্রেশার কুকার করতে নেই, সব বেরিয়ে যায়। এটা ভেজিটেবল স্টক হয়ে আছে। আর এদিকে সব কমপ্লিট আমাদের। দীপা রসুনটা চলে রেখেছে, পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আর এদিকে কাঁচা লঙ্কাও ভেজে নেবো একটু, শুকনো লঙ্কাটাও ভেজে নেবো। শুকনো লঙ্কাটার দানাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ছেড়ে দিল চলে যাচ্ছে, ঘুরে ঘুরে চলে আসছে। অ্যাপার্টমেন্টে কত পটি ফটি করা যায় সেটা ভয় হচ্ছে আমার। এদিকে I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. রসুনগুলো জলে একটু ভিজিয়ে রাখলাম বলে অনেক তাড়াতাড়ি হয়ে গেল আমার ছুলতে, বেশি সময় লাগবে না। সবকটাই লাগবে বলো? হ্যাঁ, অনেকটা করতে হতো। লঙ্কা রসুনটা একসাথে করে ও কাঁচা লঙ্কা এভাবেই? হ্যাঁ, এভাবেই নিতে। আমাদের বেগুন ভর্তা আছে, বেগুন, বরবটি, কুমড়ো, আলু, ভেন্ডি আর টমেটো হবে। এরকম ভাবে যদি রসুন সেই গ্রিন রেড চিলি দিয়ে সেই ওই কি বলে না শেজওয়ান সসের মতো আসতে। রসুন ভাজা কমপ্লিট আমাদের। একটা বার্ন গার্লিক ফ্লেভার এসছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, কিছু কিছু রসুনের খোসা ছিল সেগুলো অটোমেটিক ছাড়িয়ে চলে এসছে। আমি তুলে তুলে ফেলে দিয়েছি একটা করে। এই না, ভালো করে ছাড়িয়েছি না, কিছু দুটো ছিল সেগুলো করে 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 সারিয়ে একটা ছাড়িয়ে এসছে। একটা মিক্সড ফিলিংস আমাদের রয়েছে। ওই যে টেডি বিয়ার ওদিকে ঘুমাচ্ছে। হ্যাঁ, তেলটা গরম ছিল, ওই জন্য হালকা একটু নাড়াতেই মানে একটু কড়কড়ে হয়ে গেছে। এটা খড়খড় করে আওয়াজ হচ্ছে। আমরা একটু বাংলাদেশি ব্লগ দেখছিলাম বলো, তার থেকে এগুলো হয়ে গেল। এমনি সময় তোমার লঙ্কা পড়িয়ে আলু সেদ্ধ ডিম দিয়ে মাখতে যে মানে ওই খাওয়াটা যে মজা আছে একটা। আজকে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল ভোরবেলা আমরা একটা মাছ বাজার আছে এইচএল মার্কেট, ভালো ভালো বাঙালি জিনিসপত্র পাওয়া যায়, ওখানে যাওয়ার। তো ওটা সকাল 6টার দিকে বেরোতে বলে ভালো হতো। তো সেই জন্য আমি দেবাকে বলেছিলাম তুমি ঘুমিয়ে নাও, আমি অফিসের পরে জেগে থাকবো, বাজার থেকে এসে ঘুমিয়ে পড়বো। যখন ভোর 5টা তখন ঘরে বসে বসে প্রচণ্ড ঘুম আসছিল। তো 5টার সময় আমাদের বেলতুর বাস স্ট্যান্ডে চায়ের দোকান খুলে যায়। তো আমি গেছি একটা চা খেতে। চা খেয়ে আসার সময় এই ভদ্রলোক আমার পেছনে চলে এসছে। আমি ভাবলাম ঘুরে টুরে চলে যাবে। আমি বাইরে ঢুকে গেছে, আমার সাথে চলে এসছে। আমি জাস্ট এসে তালা খুললাম, চাবি দিয়ে আমার ঘরে ঢুকে গেছে, ঘরে ঘোরা শুরু করে দিয়েছে। একদম দীপাকে ডেকে তুলেছি, ঘুমাচ্ছিল আর উঠে গেছে। পেঁয়াজটা ওই তেলেই নাড়িয়ে নিয়েছি, বেশি ভাজবো না এটাকে, হালকা তেলটা গরম ছিল ওখানে নাড়িয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা একটু চলে যায়। আর বেশি ভাজবো না, একটু কচকচে থাকবে, ভর্তার মধ্যে একটু কচকচে থাকলে ভালো লাগে।
লাস্ট আমাদের টমেটো, এটাকে ঢেকে রাখবো কেন পোড়া পোড়া হলে ছালটা ছাড়িয়ে নেবো, তারপরে ভর্তা হবে। না প্লেটে নিয়ে ছাড়াই না। না এই ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে তাহলে, এটাকে এখানেই ম্যাশ করে দেবো। হ্যাঁ পুরো সেট আপ আমাদের রেডি, এবার জাস্ট মাখলেই হয়ে যাবে। এখানে আলু, ঢ্যাঁড়স, কুমড়ো, টমেটো, বেগুন, বরবটি, ধনেপাতা কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা ভাজাই তো এটা, রসুন ভাজা আর পেঁয়াজ। আরো অনেক কিছু করা যায়, কালো জিরে বাটা বলো অনেক কিছু দেখেছিলাম। কালো জিরে বাটাটা বাংলাদেশে গিয়ে খাওয়ার ইচ্ছা, ওটা ওখানকার অথেন্টিক হয় শুনেছি। অথেন্টিক তো আমরা আজকে তো আমাদের এক কটা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ভর্তা এনাফ বলো। আমাদের কাইন্ড অফ শনিবার রোববার যদি একটু পাগলামো না করা হয় আমাদের ঠিক ভালো লাগে না। তো যাই হোক আজকে পাগলামির রেজাল্ট সব ভর্তা আজকে। তো আমাদের সেদ্ধ করাটা একটু রেশিওটা হয়তো জলের জন্য একটুখানি গোলমালে হয়ে গেছে, তো একটুখানি পাতলা পাতলা হয়েছে, বাট ঠিক আছে। তো একদম সাজিয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়ার পালা। প্রথমে ভেন্ডি ভর্তা দিয়ে শুরু করি। ভেন্ডি বাটা হয়ে গেছে তো, পেস্ট হয়ে গেছে একটা ভর্তা। এটা ট্রাই করে দেখি কেমন হয়েছে। এটা তো আমরা আগেও খেয়েছি। আমার সবথেকে টেম্পটিং লাগে ভর্তা তোমার এই যে মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তাটা দেখে। তারপর তো ইলিশ মাছটা থাক, আমরা ভেন্ডি ভর্তা দিয়ে শুরু করি। আমার সত্যি আবার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা নাকি ভর্তা খাওয়ার জন্য। মাওয়া ঘাটে ইলিশও খাবো, ভর্তা। এইটা তো আমার মনে হচ্ছে একটু রসুন লাগতে পারতো নাকি। টমেটো ভর্তাটা অতটা ভালো লাগেনি আমার, আমরা কিরকম পালিয়েছি জানি না, কারণ আমরা টমেটোটা আর ভালো খাই না, সো এটাতে আরটু রসুন আরটু অনেক কিছু পড়তো, ঝাল ঝাল হতো তাই ভালো হতো। ভালো লাগছে, হালকা ট্যাঙ্কি খাবার টকটক আছে। আমার ঢ্যাঁড়স থেকেও টমেটো ভালো লেগেছে। একদিন চিকেন আর চিংড়ি ভর্তা করবো। বরবটি তুমি একবার যে করেছিলে না ওই আগের বাড়িতে থাকতে, মানে ওটাকে কড়াইতে করেছিল, গ্রাইন্ড করে ভালো লেগেছিল বেশি আমার। ওটা পুরো বাটা টাইপের বাটা হয়ে গেছিল। আলু কুমড়ো, এটা তো কাঁচা লঙ্কা দিয়েছি, নর্মাল যেমন খাই তেমনই লাগছে। শেষে বেগুন ভর্তা, অনেক দিন পর খাচ্ছি এটা। আর সবথেকে বড় টেম্পটিং ব্যাপার যেটা হলো বেগুনটা পোড়ানো হয়েছে, বেগুন পোড়া ভর্তা আজকে। বেসিক্যালি একটা বোনিশের সাথে একদিন আলোচনা হচ্ছিল যে ওর কি কি ভর্তা ভালো লাগে, আমার কি ভর্তা ভালো লাগে। তো হঠাৎ করে ও বলছে কি দাদা ভর্তা নিয়ে একটা ব্লগ করো। তখন দিবাকে বলে দেখুন হ্যাঁ করলে হয়, কিন্তু তবে কি কি ভর্তা খাওয়া যায় তাই নিয়ে আজকে যেহেতু শনিবার নিরামিষ খাই আমরা বাড়িতে, তো সেই নিয়ে এই ভর্তাগুলো হলো। দীপার আরেকটা ছিল শিম ভর্তা করার, কিন্তু শিমটা পাইনি আমি আজকে এখানে আমাদের দোকানটায়। আর এই যে একজন দরজা খোলা রয়েছে, ও বাইরে যাচ্ছে ঘুরে খেলা করে আবার চলে আসছে, জানি না কোথাও পটি পড়েছে কিনা, তাহলে তো আমার পেছনে পড়েছে অ্যাপার্টমেন্টের। হ্যালো, ওর থ্রুতে আজকে অ্যাপার্টমেন্টে অনেকজনের সাথে কথা হলো, মানে আগে আমরা কথা বলতাম না অতটা। ও যেখানে যাচ্ছে যার দরজা খোলা পাচ্ছে ঢুকে যাচ্ছে। এতক্ষণ পার্কে খেলছিল একা একা মালির সাথে। স্যার এখন টিভি দেখছে আমাদের একদম। খুব টিভি দেখা কিন্তু বেশ ভালো। পার্থনা খুব কনফিউজড যে ওকে নিয়ে কী করা যায়, কারণ আমরা কাউকে আটকেও রাখতে চাই না। মানে আমরা ভাবছি যে ও ওর সাথে চলে এসেছে সকালবেলা, এর জন্য আমাদের কাছে এসেছে ব্লা ব্লা ব্লা, মানে ওরকমভাবে মানে ওইভাবে ভাবতে গেলে আর কি, যে হ্যাঁ পজিটিভ যেখানে থাকে সেখানে আসে ওরা, ওইভাবে একটা ভাবা যায়। আবার মনে হচ্ছে যে না ও এরকমই, কারণ ওর নেচারটা আমরা দেখছি, আমরা দরজা খুলে রেখেছি, ও কিন্তু সব জায়গায় যাচ্ছে আর সবার সাথেই বেশ এরকম আদর খাচ্ছে, আদর খাওয়াটা টেন্ডেন্সি আছে। ওরা খুব খুব জলি টাইপের একটা মানে বেবি, হ্যাপি ডগ না পাপি। হ্যাঁ,
তো তার জন্য আমরা তাই পার্থ বলছিল যে ওকে ফালতু আটকে রেখে আমাদের দরকার নেই, কারণ ও যদি বাইরে বেরিয়ে যেতে চায় বা নিজের মতো নিজে থাকতে চায় ওকে, আমরা ওরকম ভেবে যে আমাদের সঙ্গে এসেছে বলে তখন ওকে একা দেখেছে রাস্তায়, হয়তো এর জন্য চলে এসেছে, কারণ ও খুব মানুষ ভালোবাসে, আমরা যেটা বুঝতে পারলাম। তো দেখছি, আমরা এখনও ট্রায়াল মোডে রয়েছে, ও যদি থাকে চলে যায় ওর মতো রয়েছে, কিন্তু আমাদের এই বাউন্ডারি থেকে কিন্তু বেরোচ্ছে না, ঘুরে ফিরে এখানে আসছে, কিন্তু আবার বেরিয়ে বেরিয়ে সবার সাথে একটু আদর খাচ্ছে আর একটুখানি রাস্তার মধ্যে যাচ্ছে না। আসছি ভোরবেলা থেকে চলে আসছে, আর তারপরে আমি একটুখানি মানে 2-2.5 ঘন্টা ঘুমিয়েছি, আর ঘুমাতে পারিনি। এবার আর টায়ার্ড লাগছে, এবার এখন অলরেডি বিকেল 5টা বাজে। এবার ভাবছি বেরোবো না ঘুমাবো, প্রচুর চোখ লেগে আসছে প্রচণ্ড। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া হয়েছে, এবার ওটাকে হজম করতে হবে। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।